প্রিয় দর্শক, বৃহস্পতিবারের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের শেষে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সন্ধ্যা 7টায় বাংলা ভিউর পর্দায় আমরা হাজির হই দুইজন মানুষকে নিয়ে, যারা কাজ করেন সমাজের জন্য, যারা কাজ করেন মানুষের জন্য। এরকম একটি সংগঠনকে আমরা আজকে পেয়েছি, একটি সংগঠনের গুরুত্বপূর্ণ দুজন মানুষ, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা, এবং আমরা যাদেরকে পেয়েছি ওনারা হলেন মোহাম্মদ মহিবুর রহমান সুহান, সভাপতি ওই সংগঠনের, এবং ফজলুল করিম সুমন, সাংগঠনিক সম্পাদক। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। সপ্তাহটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো কেটেছে। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের সত্যি খুব আনন্দিত। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলা ভিউ পরিবারকে, আমাদের এই ছোট্ট আসলের এই একটা সংগঠনকে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আজকে আমন্ত্রিত হয়ে সত্যি আমি গর্বিত। সুহান, আপনি আসলে বলে দিয়েছেন আপনি মফস্বল থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন মূলত? আমি সাতক উপজেলায় আমার বাড়ি, গোবিন্দগঞ্জ। এটা একটা ইউনিয়ন। এখান থেকে আমরা আমাদের সংগঠনের কার্যক্রমটা শুরু করেছিলাম, এখান থেকে আমাদের যাত্রা শুরু। আসলে এই সংগঠনের নাম আলো। আলো মানে হচ্ছে গিয়ে লাইট, বা যা আমাদের মাঝখানে উজ্জ্বল করে দেয়। আপনারা সমাজকে উজ্জ্বল করার জন্য কাজ করছেন, এই জন্য কি আপনাদের সংগঠনের নাম আলো? আসলে আমাদের সংগঠনের একটা স্লোগান আছে, অন্ধকার উন্মোচনে আলোর অগ্রযাত্রা। আচ্ছা, এই স্লোগানটার সাথে আসলে অনেক কিছু জড়িত। যারা অন্ধকার উন্মোচন করার দায়িত্ব নিয়েছে এরাই আলো, আর আলোটাই মূলত হচ্ছে গিয়ে একটা উজ্জ্বল, একটা সুন্দর একটা দিন, সুন্দর একটা বিষয় হচ্ছে গিয়ে আলো, অন্ধকারের বিরুদ্ধে যে থাকে। সোহান, আপনি সংগঠনে যুক্ত হলেন তখন থেকে? আমি যুক্ত হয়েছি 2017 সালের 1 মে। আপনি তো ওই যে সাংগঠনিক সম্পাদক, তাই না? কিভাবে যুক্ত হলেন এই সংগঠনে? আপনারা তো রক্তদান নিয়ে কাজ করে, সুতরাং অবশ্যই একটা গল্প আছে এখানে যুক্ত হওয়ার। আপনার তো নিশ্চয়ই অবশ্যই এটা গল্প আছে এখানে। যখন 1 মে রাত 8টা বাজে, তখনই হঠাৎ মেডিকেল থেকে ফোন আসে আমার খালার ও নেগেটিভ রক্তের রিপোর্ট। তখন হতাশ হয়ে পড়ি যে কীভাবে আমি রক্ত ম্যানেজ করবো। ও নেগেটিভ, আমার সবচেয়ে রেয়ার গ্রুপ, নেগেটিভগুলো কিন্তু রেয়ার হয়ে থাকে, কীভাবে ম্যানেজ করবো। তখনই আমার হঠাৎ মাথায় আসলো যে এখন তো ফেসবুক অনলাইন মিডিয়া আছে, অনলাইনে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যায়, বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, সেখানে পাওয়া যায়। তখনই আমি অনলাইনে সার্চ দিলাম যে রক্তদান নিয়ে। তখন এই একটা পেজ চলে আসে, আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা নামে। পেজে আমি একটা নাম্বার পাই, সেই নাম্বারটা হচ্ছে মহিবুর খান ভাই নাম্বার। ওনাকে কল দিই। আমি কল দেওয়ার পর বললাম, ভাই আমার তো এখন ইমার্জেন্সি তো নেগেটিভ রক্তের প্রয়োজন, আমার খালার রক্তের প্রয়োজন হতে পারে, আজকে রাত্রে 10টার দিকে অপারেশন হবে, আপনার সিজার, এখন তো রক্ত পাইতেছি না, কিন্তু আপনাকে কল দিলাম, রক্তটা কি পাবো আপনার কাছে? মানে বলুন আমাকে 10টা মিনিট সময় দাও, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা। আমার তো বাড়ি সাতক, আমি সুনামগঞ্জ কীভাবে নিয়ে আসবো? তো কিন্তু আমার বাড়ি সাতক, আমি সাতক উপজেলার বাসিন্দা, আমি সুনামগঞ্জ পড়ালেখার জন্য সুনামগঞ্জ থাকতে হয়। ওনাকে কল দিই, 10 মিনিট পরে উনি আবার কল দেয় আমাকে যে ভাই আমি তো রক্ত ম্যানেজ করে ফেলেছি, আমি কখন নিয়ে আসবো, কোন মেডিকেল নিয়ে আসবো? আমি হঠাৎ অত তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে নেগেটিভ রক্তটা ম্যানেজ করে ফেললেন, তো অবশ্যই এটা বড় সংগঠন। উনি বাদের দিন সকাল 10টার দিকে তিনি নিয়ে আসলেন, ব্লাড নিয়ে আসলেন মেডিকেল হচ্ছে আনিসা ক্লিনিক। এটা কি সুনামগঞ্জে? সুনামগঞ্জে, এটা ছাতক থেকে উনি রক্ত নিয়ে সুনামগঞ্জে চলে গিয়েছেন। সুনামগঞ্জ পরে আমি ওনার সাথে যোগাযোগ করি, ব্লাড দেওয়া শেষ, ওনাকে বললাম ভাই আপনি কিছু খাবেন? আমি তো কষ্ট করে ছাতক নিয়ে ব্লাড নিয়ে আসলেন, আমার তখন আমার খালার প্রাসিদাস হয়ে গেছে, খালা সুস্থ আছেন আর বাচ্চারা সুস্থ আছে, এখন আমরা কিছু করে খাই। উনি বললেন না আমি এখন কিছু খাবো না, পাশে রেস্টুরেন্ট আছে তুমি উনি না করতেছেন, জোর করে নিয়ে রেস্টুরেন্ট যাই, তবে একদিন খান নাই, নিজে ওনার যে খরচটা আসছে নিজে বহন করতেছেন, গাড়ি ভাড়া সহ সবগুলাই নিজে বহন করে গিয়েছেন। রাত্রে উনি চলে আসেন, আবার 10টার দিকে আবার ব্লাড দেওয়ার পর উনি চলে আসেন ছাতকে। রাত্রে আস্তে আস্তে রাত 12টা হয়ে যায়। আমি কল দিই, ভাই কোথায় আপনি? বাসায় চলে আসছি। আপনি সুস্থভাবে চলে গেছেন? হ্যাঁ আমি চলে গেছি। ওনার সাথে আরও কিছু লোক ছিল, ওনাকে আমি চিনি নাই, কিন্তু ওনার সাথে ফোনে পরিচয় হয়েছে, কিন্তু সরাসরি দেখি নাই, ফার্স্ট টাইম ওনাকে দেখছি দিন। পরে আমি রাত্রে আবার ভাই আমি আপনার সঙ্গে জয়েন্ট হবো। যে আমি ঠিক আছে জয়েন্ট হবে, ক্লাস করতে পারবে কি, পড়ালেখার পাশাপাশি শ্রম দিতে পারবে? ওই যে আপনারা যদি শ্রম দিতে পারেন অবশ্যই আমি পারবো। হ্যাঁ, পরে আমি ওনার সাথে জয়েন্ট হই, কাজ করি, এই সুনামগঞ্জ নিয়ে কাজ করি। আমি সুনামগঞ্জ আস্তে আস্তে যখন আমি সবার সাথে জয়েন্ট হয়ে পরিচয় হই, বর্তমানে আমি সবার সাথে বাংলা দিয়ে কাজ করতেছি। দর্শক, আমাদের বৃহস্পতিবারের সন্ধ্যা আজকে আরো আলোকিত হয়ে গেল। আলোর দুজন মানুষ পেয়েছি আমি। আসলে সোহান, আমি গল্প শুনছিলাম, আসলে গল্প শুনে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি। এবং আপনাদের সংগঠনটা কিভাবে আপনারা করলেন? এই যে আসলে রক্ত নিয়ে কাজ করতে গিয়ে নিশ্চয়ই অনেক গল্প আছে, অনেক এরকম মতো অনেক গল্প পাওয়া যাবে, কিন্তু
এই এত সব গল্পগুলো আপনারা তৈরি করলেন কিভাবে? এই সংগঠনটা আপনারা যখন করলেন নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল, মানব সেবা তো অবশ্যই, নিজে নিজে একাই তো হসপিটালে গিয়ে রক্ত দিয়ে আসা যায় একটা ফেসবুক পোস্ট দেখে, কিন্তু আপনার সাংগঠনিকভাবে একটা রক্তদানের গ্রুপ তৈরি করলেন কিভাবে? জি ভাই, আপনি যেটা বলছেন ফসল ভাই, আমি আপনার মানে কোথায় মানে নিতে বলতে চাই। আসলে আমাদের এই সংগঠনটা শুরু হয়েছিল মানে কান্না জড়িত কিছু, মানে ধর একজন মানুষ মুমূর্ষ অবস্থায় রক্তের জন্য হাহাকার করতেছে, এমন একটা মানে মুহূর্ত থেকে আমরা যে কষ্ট ফিল করেছি, এমন একটা ঘটনা থেকে আমাদের সংগঠন উৎপত্তি হয়েছে। বলতে গেলে অনেক কথা। 2015 সালের 26 জুন যখন আমার সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় সুজাদুর রহমান সুজাদের মামা হসপিটালে ভর্তি হন, তখন ডাক্তার ওনাকে বলছিল যে ওনার রক্তে লাগবে, ওনার রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ। আমরা আসলে তখনই অবাক হয়ে যাই, মানে হতাশ হয়ে যাই যে এ নেগেটিভ খুব রেয়ার গ্রুপ। আসলে আমি যেহেতু সায়েন্সের একজন স্টুডেন্ট ছিলাম, আমি বুঝি রক্তের মানে কোন গ্রুপে কতটুকু প্রয়োজন বা কোন গ্রুপের কত % মানুষ আছে যারা এ নেগেটিভ গ্রুপ বা ও নেগেটিভ যাই আছে। তো আল্লাহর রহমতে আমরা যে বিভিন্ন মেডিকেলে, বিভিন্ন সাস্টিয়ান ব্লাড ব্যাংক, সব বিভিন্ন ব্লাড ব্যাংকের সাথে মানে আমরা ওনাদের সাথে কথা বলে আমরা আল্লাহর রহমতে 4 থেকে 5 ব্যাগ রক্ত ম্যানেজ করতে পেরেছি। 1 ব্যাগ রক্ত আমরা একজন দালালের খপ্পরে পড়ে আমরা প্রায় 5,000 টাকা দিয়ে এমন একটা মানে একজন মানে রুগীকে নিয়ে, ওনার রোগ ছিল মানে সিকাম ক্যান্সার যেটাকে বলে, ভিতরে একটা ক্যান্সার ছিল যা বিভিন্ন কারণে হতে পারে, অবশ্যই আমি এই ভিতরের বিষয়টা জানা নেই আমার। তো ওনার যে রক্তের প্রয়োজন ছিল, একটা ব্লাড আমরা ম্যানেজ করতে পেরেছি। তারপর যে আমরা রক্ত ম্যানেজ করতে আমার বন্ধু সুজাদুর রহমানের সুজাদের মাধ্যমে মানে দেখছি যে আমার নিজের চোখের সামনে ও একটা ছেলে, আমার মতন একটা ছেলে কিন্তু রক্তের অভাবে এত কষ্ট করছে, এত হাহাকার। ওর মা আমার সাথে কথা বলতেন মাঝে মধ্যে, উনি কান্না করে ফেলতেন, আমার ভাইকে তোমরা মানে বাঁচাও, আমার ভাইকে তোমরা রক্ত ম্যানেজ করেছে। এই যে হাহাকার, এই হাহাকারটা আমাদের হৃদয়ে খুব বেশি বাধা জাগে যে আজকে যদি আমার একজন মামা আজকে যদি মেডিকেলে রক্তের অভাবে এই হাহাকার করতে পারে, কিন্তু মেডিকেলে শত হাজার রোগী বাংলাদেশে রক্তের অভাবে হাহাকার করতেছে। এই যে চিন্তাধারা নিয়ে আমরা এই সংগঠনের উৎপত্তি। প্রথম যখন রক্তেরও প্রয়োজন হয়, আমার প্রতিষ্ঠাতা সুজাদুর রহমান সুজাদ, আমি সহ প্রায় 26 থেকে 27 জনের বিনামূল্যে ও নিজে আমাদের এলাকায় একটা মেডিকেল সেন্টার আছে, ওইখানে নিয়ে আমাদের রক্তের গ্রুপ জানায়। দুঃখজনক হলে ওটাও সত্যি যে আমাদের কারো রক্তের গ্রুপ এ নেগেটিভ হয় নাই, কিন্তু মামার আল্লাহর রহমতে আমরা মামাকে 5 ব্যাগ রক্ত ম্যানেজ করতে দিতে পেরেছি। এটা আমাদের জন্য যদিও খুশি, কিন্তু না আজকে আমাদের মাঝে মামা নেই, আমরা আসলে সত্যি মর্মাহত। এখন এই যে থিম, আমরা যে কষ্ট, আমার বন্ধুর যে হাহাকার, এটা দেখে আসলে সত্যি আমি মর্মাহত। তারপর ও আমাকে বললো, বন্ধু আমি একটা সংগঠন করতে চাই, আমি চাই না আমি যেরকম আমার জন্য রক্তের জন্য হাহাকার করেছি, বাংলাদেশে একটা মানুষের রক্তের জন্য যেমন হাহাকার না করে। তখনই আমি বললাম, আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি এগুলা বুঝি না, তুমি কাজ শুরু করো। আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়েছি, আমাদের এলাকায় একটা ছোটো দোকান ছিল আমাদের বন্ধুর, এখান থেকে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। এখান থেকে দাঁড়িয়ে ওকে কথা দিয়েছিলাম, বন্ধু আমি যতদিন আছি, মানুষ মরণশীল, মরার পরে হলে তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি যতদিন আছি মানবতার সেবায়, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমি তোমার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। এটা আসলে সত্য। মানে আমাদের হাসপাতালগুলোতে যদি আপনারা যান, সরকারি বেসরকারি হাসপাতাল, কত অসহায় মানুষ মানে তাদের সময়গুলো কাটাচ্ছে। তারা আসলে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে কিনা সেই প্রশ্ন আমি তুলবো না, তবে হ্যাঁ তারা সত্যিই খুব অসহায়, এবং সেই সব অসহায় মানুষ বিশেষ করে রক্তের জন্য যারা খুব কান্নাকাটি করে, 1 ব্যাগ রক্তের জন্য মানুষের জীবন বাঁচে না, তখন আমরা আসলে কোথায় বসে থাকি। আর এই ছেলেগুলোর অবস্থা দেখুন, তারা এগিয়ে এসেছে কোথা থেকে, একটা ইউনিয়ন থেকে, গোবিন্দগঞ্জ ছাতক, অনেক দূরে, যেখানে হয়তো অত সুবিধা নাই সিলেট শহরের মতো, সুনামগঞ্জ শহরের মতো, কিন্তু সেখানে তাদের একটি জীবনের ঘটনা, তাদের এই গল্পের নতুন একটা মোড় এনেছে। এই সংগঠন তৈরি করেছে তারা, আলু রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। তারপর এখন এই সংগঠনটার কি অবস্থা, আপনারা কি করছেন? আমরা স্পেশালি যেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমরা সুনামগঞ্জের ভিতরে মানে যাতে 100% রক্তদান সেবা নিশ্চিত করতে পারি, এই লক্ষ্যে আমাদের কাজ করা। প্রতিটা উপজেলায় আমাদের একটা করে ব্রাঞ্চ থাকবে, এটা আমাদের একটা স্বপ্ন ছিল, কিন্তু হাঁটি পাপা করে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে আমরা 100% সফল। আমাদের ম্যাক্সিমাম উপজেলায় আমাদের শাখা আছে, যারা বিভিন্ন সময় রাত দিন পরিশ্রম করে শাখা কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন সময় মানে রক্ত যে সময় প্রয়োজন হয়, হোক রাতের 2টায়, হোক রাতের 4টায়, যে কোনো সময় মানে 3 রাতকে এক করে তারা অসহায় মুমূর্ষু রোগীদের রক্ত ম্যানেজ করতে সহায়তা করতেছে।
আসলে আমাদের যে টিমটা ছিল যে আমরা সুনামগঞ্জের প্রতিটা উপজেলায় কাজ করবো, এটা নিয়ে আমরা মাঝে মধ্যে আসলে হিমশিম খেয়ে যাই যখন আমাদের কোনো আত্মীয় স্বজন, যেহেতু আমাদের বাড়ির ছাত্র, আমরা সুনামগঞ্জের মুখী না, আমাদেরকে সিলেট আসতে হয়, তখনই এটা সমস্যার সম্মুখীন আমরা হঠাৎ যখন রুগীর রক্তের প্রয়োজন হয় আমরা তখন সিলেট আসি। আসলে আমরা ছাতক গোবিন্দগঞ্জে কাজ করি, ওইখান থেকে আসতে আমাদের সিলেটে যখন আমাদের রুগীরা আসে হঠাৎ ফোন দিয়ে বলে আমাদের সিলেটে রক্ত লাগবে, ওটা আসলে আমাদের জন্য খুব কষ্টের হয়, কারণ আমরা চাইলেও মানে আধা ঘন্টা সিজারের রুগী আপনারা জানেন বড় একটা সমস্যা, সিজারের রুগী হঠাৎ রক্তের প্রয়োজন হয়, হঠাৎ পেইন হয়, একটা গর্ভবতী মায়ের পেইন হলে হঠাৎ চলে আসে মেডিকেলে, ডাক্তার বলে রক্ত লাগবে, এমন একটা মুহূর্তে যে আমরা ডোনার ছাতক থেকে পাঠাই গোবিন্দগঞ্জে পাঠানো আমাদের মানে আমরা আসলে অক্ষম হয়ে যাই, পাঠাই আমরা সময় পাইলে যে কোনো দিন যে কোনো গ্রুপে ডোনার আমরা ম্যানেজ করতে পারি। এই চিন্তাধারা থেকে আমরা চিন্তা করলাম যে শুধু আমাদের সুনামগঞ্জে কাজ করলে হবে না, আমাদেরকে এই আমাদের কাজটা আরও বাড়াতে হবে। আমরা সেই লক্ষ্যে আমরা সিলেটে একটা শাখা খুলি, সিলেট জেলা শাখা নামে একটা শাখা করি। তো ও দিন আমাদের বাইরে রাখা দিনের পর দিন রাতের পর রাত এক করে কাজ করতেন অসহায় মানুষের জন্য। তারপরে আমাদের চিন্তাধারা, আমাদের যেহেতু আত্মীয় স্বজন ওরা হঠাৎ দেখাতে যায়, আমাদের ম্যাক্সিমাম রুগী হঠাৎ দেখা যায় দেখা যখন ব্লক হয় আপনার হার্ট অ্যাটাক করে বা হার্টের কোনো রুগীর রক্তের প্রয়োজন হয়, আমাদের ঢাকা চলে যেতে হয়, সেখানে রক্তের প্রয়োজন হয়, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা আমাদের কার্যক্রম আস্তে আস্তে বিস্তৃত করে ছড়িয়ে দিতেছি আর কি। আমরা ঢাকা হোক বা চট্টগ্রামে হোক বা বাংলাদেশের যে আপনারা আসলে সদস্য সংগ্রহ করেন কিভাবে? মানবিক ছেলে পেলে যে ওই ছেলেটা মানবিক, ওই ছেলেটা রক্ত নিয়ে কাজ করবেন, সেটা আপনারা কিভাবে খুঁজে পান? আসলে আমাদের প্রতিটা মানে ফ্যামিলি থেকে আমরা একজন টার্গেট থাকি আমাদের, যে একজন মানুষকে আমরা রক্ত দিয়েছি, ওর সাথে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াইবো, ওকে রক্ত দিলে প্রথম মানে আমরা আগ্রহী করবো যে তুমি রক্ত দিলে কি কিছু হয় না। আমরা প্রতি 4 মাস অন্তত আমরা নিজে রক্ত দেই, তোমার মতো একজন সবল সুস্থ মানুষ আমি দেখো আমি নিজেও মানে আপনারা যাদেরকে মাধ্যমে রক্ত দেন তাদেরকে আমরা টার্গেট করেন এবং সেখান থেকে সদস্য কিভাবে বৃদ্ধি করা যায় কিনা তাকে আমরা ইমপ্রেস করব যে এটা একটা ভালো কাজ। আচ্ছা, আমরা করতেছি, তুমিও আসো। বা যারা মনে করে যে সত্যি ভালো কাজ, ওনারা আসে আমাদের সাথে কাজ করে, এরকমই আমাদের সদস্য মানে সংগ্রহ। চমৎকার কাজ করছেন সুহান। আচ্ছা সুমন, আমি আপনার কাছে এবার আসতে চাই, সেটা হচ্ছে আপনারা আপনার নাম দিয়েছেন সমাজ কল্যাণ সংস্থা। তো শুধু রক্তের মধ্যে কি আপনাদের সংগঠনটা সীমাবদ্ধ, নাকি আরো সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করছেন যেগুলো সোসাইটিতে ইফেক্ট ফেলছে? এটা শুধু যে রক্ত দিয়ে না, আমরা পাশাপাশি অনেকগুলো কাজ করতেছি। দেখুন আমাদের সংগঠনের নাম হচ্ছে আলো রক্তদান সমাজ কল্যাণ। শুধু রক্তদান নিয়ে কাজ করলে হবে না, সমাজ নিয়ে কাজ করতে হবে। মানে আমরা এই রক্তদানের পাশাপাশি যে অসহায় দরিদ্র মানুষের যে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ব্যবস্থা করা, প্রতিটা আপনার প্রতি বছর 2টা ঈদ আসে, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। প্রতিটা ঈদে ঈদ সামগ্রী দিই, খাদ্য সামগ্রী বিতরণ করি আমরা। পাশাপাশি সেলাই, এই পথে দরিদ্রদের সেলাই মেশিন, মুরগ, হাঁস মুরগ, এগুলো বিভিন্নতা দিয়ে আমরা সাহায্য করি, যে তার দরিদ্র ফ্যামিলিরা যাতে সবল হয়ে উঠতে পারে। এই কাজ করতে গিয়ে ফান্ডিংটা কিভাবে হয়? আপনাদের কি এটা চাঁদার ব্যবস্থা আছে, নাকি কোনো ডোনার থেকে আপনারা টাকা পয়সা নেন? যে আমাদের সংগঠনের যে কেন্দ্র শাখা আছে, যেখান থেকে আমরা প্রতি সদস্য পিছনে একটা মাসিক চাঁদা পেলে, এগুলো দিয়ে আমাদের যে যাতায়াত খরচা চলে যায়। কিন্তু সেগুলা যে পণ্যগুলা যে কাজগুলো আমাদের প্রবাসের কিছু বাইরে আছে, যারা আমরা যে দাতা সদস্য নামে চিহ্নিত করেছি, ওনারা প্রবাস থেকে টাকা ডোনেট করে তাদের শ্রম থেকে কিছু টাকা আমাদেরকে দেয়, এই টাকাগুলো দিয়ে আমরা বাকি কাজগুলো চালাই। আচ্ছা সুমন, এখন পর্যন্ত আপনাদের সংগঠন থেকে কত জনকে আপনারা, মানে কত সাল থেকে আপনার সংগঠনটা চলছে? 2015 সালে 22 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আমি জয়েন করেছি 2017 সালে। আচ্ছা, শুরু হয়েছে 2015 সাল থেকে। 2019 সাল পর্যন্ত 4 বছর ধরে আপনারা কাজ করছেন। কত একটা হিসাব কি আছে যে আনুমানিক আমরা 10,000 উপরে ব্লাড দিয়ে দিয়েছি এই পর্যন্ত। প্রায় 4 বছরের অতিক্রম, প্রায় এই আগামী ডিসেম্বরে 4 বছর হয়ে যাবে আমাদের। এই 10,000 উপরে আছে ব্লাড বর্তমানে দিয়েছি আমরা। তবে আমাদের আরেকটা সময় এই যে কাজ হচ্ছে যে আমরা সরাসরি ডোনার পাঠিয়ে দিই, কিন্তু কোনো ব্যাংকে ব্লাড জমা রাখি না। আচ্ছা, যে আমরা কোনো যে ব্লাডটা দিবে তাকে আমরা বলি যে আপনি আগে রোগী দেখেন, রোগী দেখে ব্লাড দিবেন। মানে একদম ডাইরেক্ট কিছু নাই, দালালের কবলে পড়বে, এটা আমরা পছন্দ করি না। দালালের প্রসঙ্গটা ওই যে একটু আগে বললাম যে দালালের খপ্পরে পড়ে 5,000 টাকা নিয়ে শিকার হয়েছিলাম। আমাদের প্রতিষ্ঠাতা সুজাতুর রহমান সুজাত ভাই, উনি 5,000 টাকার ফরেন হয়েছিলেন। দেখুন মানুষ কোথায় যাচ্ছে আসলে আমি জানি না, একটা মানবিক বিষয় যে এক ব্যাগ রক্তের কারণে মানুষ বাঁচবে না, এরকম একটা বিষয় তৈরি হয় তখন সেখান থেকে মানুষ বিজনেস করার চিন্তা করছে। আমরা কোথায় যাচ্ছি আমাদের সোসাইটি? এর বিপরীতে দেখুন, আর ওরা দাঁড়িয়ে গেছে, যেখানে মানুষ মরে যাবে তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, এক ব্যাগ রক্তের জন্য নিজের পকেটের টাকা খরচ করে, নিজের সময় ব্যয় করে তারা ছাতক থেকে চলে যাচ্ছে সুনামগঞ্জ, চলে আসছে সিলেট। কারোর কথা শুনছেন? আচ্ছা, আপনারা এই যে কারো রক্তের প্রয়োজন, সেই খবরটা আপনারা কোথায় পান?
মানে আসলে- কেউ কেউ আপনার কার কাছে যান মূলত এই রোগীরা আপনাদের সন্ধান কিভাবে পায়? আমাদের সন্ধান পায় বলতে আমরা যেহেতু ব্লাড নিয়ে কাজ করি, একজন ভলেন্টিয়ারের তো ধরুন পরিস্থিতিতে আল্লাহর রহমতে এরা যেহেতু মানুষের জন্য কাজ করে, আমাদেরকে বলতে হয় না আমরা তোমাদেরকে সেবা দেবো, উনারাই আমাদের তথ্য রাখেন আমরা কে কোথায় থাকি, কোন এলাকাতে রাখলে মানে ডোনার আমরা পাবো, কিংবা কাকে কল দিলে আমি রক্তটা মেনে যাবো, এরকম আর কি একটা সম্পর্ক। ধরেন আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুকে আমার অনেকে ইনবক্স করে যে ভাই আমার রক্ত লাগবে, আমি ওনাকে আমার সম্পূর্ণ তথ্য যে রক্তের গ্রুপ কি, কোথায় লাগবে, কোন মেডিকেলে লাগে, সম্পূর্ণ তথ্য আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি। প্লাস হচ্ছে গিয়ে আমাদের পেজে সবথেকে বড় জিনিস, পেজে অ্যাডমিনদের নাম্বার দেওয়া আছে, একজন না হলে আমাদের অ্যাডমিনদের নাম্বার দিয়ে যোগাযোগ করে আমরা অ্যাডমিনটা ম্যানেজ করে দিই। আমরা বিভিন্ন প্যানেল আছে, ধরেন আমাদের কেন্দ্রীয় কমিটি সেন্ট্রাল একটা গ্রুপ আছে, এইখানে যদি সেন্ট্রাল টিমের কারো ব্লাড লাগে ওনারা পোস্ট করে। বারবার একটা শব্দ প্রায় শুনছি, কেন্দ্রীয় কমিটি, এটা কি ওই ছাত্রকে যারা কাজ করেন তারা? আসলে আমরা সংগঠন যখন করছিলাম তখন যেহেতু আমরা গোবিন্দগঞ্জ থেকে আমরা কাজটা শুরু করেছিলাম, মফস্বল থেকে একবারে, তখনই আমাদের একটা চিন্তা ছিল আমরা যেহেতু এখান থেকে শুরু করছি আমাদের মেইন এখানেই থাকবে, এখান থেকে আমরা সারা বাংলাদেশ, আমাদের ঢাকাতে যেতে হবে না, আমরা এখান থেকে সারা বাংলাদেশ যেহেতু এখন ইন্টারনেট ফ্যাসিলিটি আছে জি, জি, এবং জি, যোগাযোগ জি, ব্যবস্থা খুবই আমরা ভালো, ফেসবুকটা- কমিউনিকেশন সিস্টেমও খুবই ভালো। এবং আমি একটা খবর, প্রিয় দর্শক, আসলে মানে আমি খুবই অনুপ্রাণিত এই এই এদের দুইজনকে দেখে। যেমন ফেসবুকে আমরা যখন বলে যে এই তো তারুণ্য বিফলে চলে গেল, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে, সারাদিন দেখা যায় তারা সেলফি আপলোড করে উল্টাপাল্টা লিখছে, না অন্য কোনো কাজে নাই, সেই ফেসবুককেই কিন্তু তারা ব্যবহার করছে, তাই না? জি, জি ভাইয়া। আসলে সব থেকে বড় জিনিস হচ্ছে কি সোশ্যাল মিডিয়া আপনি যেরকম চাইবেন আপনার কাছে সেই রকম। এখন আমি একজন এজ এ ভলেন্টিয়ার, আমি চাইবো আমার মানে আরো 5 জন ভলেন্টিয়ার এখানে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে, যাতে আমার রক্তের প্রয়োজনে মেয়েদেরকে পাই। আপনি যদি অন্য মনে করেন যে আমি একজন স্পোর্ট, আমি একজন অন্য মেয়ে, আপনার চাহিদাটা মানে সম্পূর্ণটা হচ্ছে আপনার চাহিদার উপরে, আমি কি চাচ্ছেন ফেসবুকে আপনাকে তাই দিবে। আজকে যদি আপনি চান কারোর সাথে টকিং করতে, টকিংটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চান, আপনি পারবেন এটা করতে। তো আমাদের মানে চিন্তাধারা হচ্ছে কি ফেসবুকটাকে কাজে লাগিয়ে আমরা অনলাইন ভিত্তিক যেহেতু কার্যক্রম, আমরা ফেসবুকটাকে কাজে লাগিয়ে আমরা রক্তদাতা তৈরি করি। যা আমরা প্রচারণা করি যে রক্তের অভাবে যাতে একজন মানুষের না মারা যায়, তুমি রক্ত দাও, রক্ত দিলে একজন মানুষের ক্ষতি হয় না। মেডিকেল সায়েন্স বলছে যে তুমি একজন সুস্থ সবল মানুষ 3 থেকে 4 মাস পর বাংলাদেশে কিন্তু 4 মাসটা বেশি ডিপেন্ড করে, কারণ আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় রোগা বিভিন্ন টাইপের অনেক সমস্যায় জড়িত, যার কারণে 4 মাসটাই বেস্ট। আমরা 4 মাস পর রক্ত দাও, রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। আমরা স্পেশালি মানে প্রচার করি একজন গর্ভবতী মায়ের জন্য 2 ব্যাগ রক্তের প্রয়োজন হতে পারে, এটা কনফার্ম না হতেও পারে। যদি রক্তের প্রয়োজন হয় আগে থেকে আপনারা 2 জন রক্তদাতা জোগাড় করে রাখুন, কারণ আপনি এখন একজন গর্ভবতী মহিলাকে নিয়ে হসপিটালে গেলেন, দেখা হচ্ছে গিয়ে আপনি ওডিতে নিয়ে যাওয়ার পরে আপনাকে বলতেছেন সোহান ভাই আমার রক্ত লাগবে, কিন্তু আমি অপারগ, আমার কিছু করার নাই ভাই, বিশ্বাস করে এটা আমার কিছু করার নাই। আসলে আপনি ওডিতে, আমি ডোনার কোথা থেকে ম্যানেজ করবো, একজন মানুষকে ম্যানেজ করতে একটা মানে 30 মিনিট প্রয়োজন। আচ্ছা, একজন মানুষকে কল দিয়ে ইমপ্রেস করতে হলে তাকে মানে তাকে আগে বলতে হবে ভাই আপনি কি ফ্রি আছেন, তার থেকে প্রথমে অনুমতি নিতে হবে, ভাইয়া ফ্রি আছেন নাকি আপনি, হ্যাঁ ভাইয়া ফ্রি আছে, তাহলে আমার একটা কাজ ছিল জরুরি প্রয়োজনে আপনাকে কল দিয়েছে। প্রথমে বলতে জরুরি প্রয়োজন, বলতে হয় যে ও আমার আত্মীয়, ট্রাস্ট মি, ওরা আমার মানে আমি আজকে 4 বছর ধরে কাজ করছি ভলান্টিয়ার হিসেবে, একজন কাজ করতে দিয়ে সংগঠন প্রসঙ্গ যখন আসলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, এই যে সংগঠন করলেন রক্তদান সংগঠন এবং মানুষের শরীর থেকে রক্ত নিয়ে নিচ্ছেন, এরকম একটা অবস্থা, অনেকে হয়তো বুঝে না বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আছে, কিন্তু যে আমার শরীরের রক্ত আমি দিয়ে দিব, আমি কেন আমার শরীরের রক্ত অন্যজনকে দিয়ে দিব, এরকম সংগঠন করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, এরকম কোনো ঘটনা আছে কিনা, যদি থাকে আসলে প্রথম দিকে হচ্ছে কি আমি যখন আমার ফ্রেন্ডদের নিয়ে মিটিং করতাম, বিভিন্ন সময় মিটিং দিয়ে উঠে যাওয়ার সময়, যেহেতু আমি গোবিন্দগঞ্জের মানুষ, গোবিন্দগঞ্জের অনেক ভাই অনেক আমার পরিচিত, সবাই আমাকে চিনে, আমি ভলান্টিয়ার রক্ত নিয়ে কাজ করি, অনেকে বলে রক্তের দালাল আসছে, সেটা আবার মানে আমার পিছন দিকে বলতেছে, আমি শুনতেছি, মানে এই কথাগুলোকে আমি মানে পিছনে পালে আইতে পারছি, আজকে আমি এই সংগঠন নাকি একটা অবস্থানে আসতে পেরেছি। কারণ আমি যদি তখন মনে করতাম ও আমাকে রক্তের দালাল করছে, আমি ওকে আরো একটা কিছু বলি, এই কথা কিন্তু আমি বলি নাই। আমি কাউকে আমার সংগঠনের সদস্য আমার ভাই বোনদের এমন শিক্ষা দিই যেটা তারা কেউ কিছু বলে উঠে রিপ্লে করতে, আমি সবসময় বলছি তোমাদের কেউ কিছু বললে তোমরা সেটা শুনো, এক কান দিয়ে মানে ওদিকে যাক, ওদিকে গিয়ে বাইরে হয়ে যাক,
যাতে কেউ কারণে মানে কষ্ট না পাক। আমরা যেহেতু ভলেন্টিয়ার, আমাদেরকে মানে শরীরের চামড়া মানে অনেকে বসে শেষ পারে, আচ্ছা। আমাদের শরীরের চামড়া দেখার প্রশ্নই উঠে না। লজ্জা মানুষ আমাদেরকে বলবে, আমাদের সংগঠন করবে, মানব সেবা করবে, মানব কে সেবা করবে। আমাদের কি কি বললো না আমাদের- বললো সেটা আমরা শুনবো না, তাই তো? শুনবো না। আমাদের একটাই উদ্দেশ্য, যেহেতু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা, আচ্ছা, তাহলে তো আমাদেরকে অবশ্যই মানুষের যাই বলুক এটাকে কান দিলে চলবে না। আমাদেরকে মানে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য যে কোনো কাজ করতে হবে। অবশ্যই মানুষের মুখে যেহেতু আমাদের হাসি ফুটানোর জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, আমরা মানুষের জন্য যতটুকু করে যাই। আচ্ছা সুমন, আমি আপনাকে এবার প্রশ্ন করি, সেটা হচ্ছে গিয়ে এই সংগঠন করছেন, আপনি কি পড়াশোনা করেন? যে অবশ্যই কোথায় পড়াশোনা করছেন? সুনামগঞ্জ সরকারি সরকারি কলেজে। কি বিষয়ে পড়াশোনা করছেন? গণিত বিভাগে তৃতীয় আছে, তৃতীয় বর্ষে। আচ্ছা, এই যে সংগঠন করছেন, আপনার মনে কি একটা শান্তি পাওয়া যায়? পড়াশোনার পাশে পড়াশোনা করতে হচ্ছে, হ্যাঁ, পড়াশোনার পাশে আপনি আরেকটা অতিরিক্ত কাজ করছেন, এই কাজটা করে কি আপনি শান্তি পান? অবশ্যই শান্তি পাই। আচ্ছা, শান্তি কি না পেলে রকম? কাজ করি। কিরকম কোনো ঘটনা আছে বা এরকম কোনো অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন, যে গল্পটা শুনলে হয়তো আরেকজন রক্তদানে বা আপনার মতো সংগঠন করতে উৎসাহিত হবে? শান্তি এটাই লাগে যে এখন যে আমি যখন ব্লাড নিয়ে মেডিকেলে যাই, তখন ব্লাড দেওয়ার পরে রোগীরা যখন ধরে ধরে বলে, ভাই তুমি আজকে রক্তের ভাই, আজকে থেকে তুমি রক্তের ভাই হয়ে গেছো, আমার আপনের চেয়ে আপন হয়ে গেছো। তখন খুব ভালো লাগে যে একজন মানুষ, আমি তাকে চিনি না, তখন সে আমার আপন বলতেছে, তার যে আপনের সে আপন বলতেছে, এটা খুব ভালো লাগে আমার, যে তাদের কথাগুলো শুনে। তখন আমি ওগুলোই অন্য ডোনারকে বলি যে দেখো আমি ব্লাড দেওয়ার পরে আমাকে কি বলছে, তোমরা ব্লাড দেও, মানুষের উপকার করো, তাহলে এইভাবে তোমাদেরকে বলবে, তোমরা এইভাবে ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, আগ্রহী হবে, এটাই আমার ভালো লাগে। প্রিয় দর্শক, আসলে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কিন্তু একটা সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য কি কি প্রয়োজন সেটা আমাদের চিন্তা করতে হবে। শুধু কি দুটি হাত, দুটি চোখ বা একটি মাথা থাকলেই কি আমরা মানুষ হয়ে যাব? আমাদের যে মানবিক গুণাবলী, মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব, কর্তব্যবোধ, সেগুলো সম্পর্কে আমাদের ভাবতে হবে, সেগুলো ভাবার সময় এসেছে। একটা অমানবিক পৃথিবীতে আমরা হয়তো বাস করছি, চারদিকে এত বিশৃঙ্খল, এত অসুখী মানুষ, তার বিরুদ্ধে আলো রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা দাঁড়িয়েছে এবং তারা কাজ করছে। আমি আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে জানতে চাইবো আপনাদের সংগঠনের আর সাম্প্রতিক কাজ এবং ভবিষ্যতে আপনারা এই সংগঠনটাকে কোথায় নিয়ে যেতে চান? আমাদের সামনে একটা প্ল্যান আছে, যে আমরা কিছু প্ল্যান করছি, মানে একটা প্রজেক্ট হবে এরকম যে একজন মানুষের একটা ফ্যামিলি যাতে আমরা স্থায়ীভাবে সেবা দিতে পারি। ধরেন একটা অসহায় ফ্যামিলি, তারা যদি আমরা একটা রিক্সা দেই, স্থায়ীভাবে একটা ফ্যামিলিতে চলাতে পারবে, তার সাথে একটা কন্ডিশন থাকবে যে এটা তুমি কখনো বেচতে পারবে না। তেমনি মহিলাদের জন্য, মানে মহিলাদের যে স্থায়ী সেবা দেওয়ার জন্য আমাদের প্রজেক্ট আরোটা আছে, সেলাই মেশিন। আমরা এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছি আপাতত। আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, আমরা সবাই কাজ করতেছি যে সারা বাংলাদেশে একজন মানুষের জন্য রক্তের অভাবে মারা যায়। কারণ আপনি একটু একবার চিন্তা করে দেখেন, একজন মানুষ সে যদি আবার রক্তের অভাবে মারা যায় এই বাংলাদেশের মাটিতে, তাহলে আসলে কতটুকু নির্মমতার শিকার আমরা। কারণ 1971 সালে 1971 যে বাঙালি জাতি, যে বাঙালি মহান মুক্তিযুদ্ধে বাঙালি রক্ত ঝরেছিল এই বাংলাকে স্বাধীন করার জন্য, যারা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। আমি চাই না একজন রুগী রক্তের অভাবে বাংলাদেশে মৃত্যুবরণ করুক। আসলে আমার আজকের এই বাংলা ভিউয়ার, আপনাদের যারা ভিউয়ার আছেন, আমি আপনাদের নতুন যারা আছেন, যারা রক্ত এখনো দান করেন নাই, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা একবার রক্ত দান করেন দেখুন। ট্রাস্ট মি, আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটুকু আনন্দ ফিল করবেন আপনারা যখন একজন মানুষকে রক্ত দিবেন। আপনি প্রথমে চিন্তা করেন, আমার শরীরের রক্ত আপনার শরীরে বসবাস করবে, ও আবার আপনি হয়তো বলা যায় না একটা অ্যাক্সিডেন্ট হয়ে এই মুহূর্তেই মারা যেতে পারে, কিন্তু আপনার শরীরের বয়ে যাওয়া রক্ত সারাটি জীবন একজন মানুষের শরীরে বয়ে যাবে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসহায় মানুষেরকে সাহায্যের জন্য, যাতে একজন মানুষের রক্তের অভাবে মেডিকেলে চটপট না করে, আপনারা খোঁজখবর নেন, জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের রক্ত দেন। এটাই হবে আমাদের মানবতার আসল পরিচয়। আমি সর্বশেষ আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, রক্ত দিন, জীবন বাঁচান। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষই মানুষের জন্য। মানুষের বলছেন ধন্যবাদ। রহমান চৌহান এবং সুমন, আপনারা দুজনেই আমাদের আজকে বৃহস্পতিবারের সঙ্গে এসেছেন। আমরা খুবই খুশি হয়েছি। আশা করি আপনাদের কাজ নিয়ে সারা বাংলাদেশ পৌঁছে যাবেন। একটি মানুষ রক্তের জন্য মরে যাবে না। আপনাদের সেই দৃষ্টি সফল হোক। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। বৃহস্পতিবারের সন্ধ্যা কথা বললাম দুজন আলোকিত মানুষের সাথে, এবং আজকে থেকে এই একটা আমরা শপথ গ্রহণ করি যে আমরা
মানবিক হব। এই সমাজে মানবিক হওয়া খুব জরুরি। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মানবতার খাতিরে ব্যবহার করেন। একটা স্ট্যাটাস থেকে যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারে, একটা স্ট্যাটাস কি চমৎকার নয়? সুস্থ থাকুন। শুভরাত্রি।